আসসালামু আলাইকুম নিয়ে চলে আসলাম আমাদের আজকে টেক আপডেট এবং আপনারা দেখছেন টেক আপডেট নম্বর 15। তো চলুন আর দেরি না করে আজকের গরম টেক আপডেটগুলো জেনে নেওয়া যাক। তো শুরুতে যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য এবং আমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ 2021-এ হয়তো আমরা বাংলাদেশে পেপাল দেখতে পাবো। এটা 100% কনফার্ম কিংবা অফিসিয়াল কোনো নিউজ না, তবে গত বুধবার যে একটি কনফারেন্স ছিল যেখান থেকে ফ্রিল্যান্সারদের আইডি কার্ড কিংবা একটি প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র দেওয়ার ঘোষণা দিয়েছে কিংবা দিচ্ছে সরকার, ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয়কে জানান কিংবা একটি আদেশ দেন যেখান থেকে ফ্রিল্যান্সারদের টাকা তুলতে কিংবা টাকা হাতে পেতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাদের অর্থপ্রাপ্তিকে আরও সহজ করার জন্য। সো তারই পরিপ্রেক্ষিতে আমাদের তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্যার উনি প্রধানমন্ত্রীর কাছে একটি রিকোয়েস্ট রাখেন এবং উনি জানান যে 2012 সালে প্রথম পেপালের সাথে তারা আলোচনা করেছিল, কিন্তু পেপাল বাংলাদেশে আসেনি। পেপাল ছাড়া পেনিয়র, জুম সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড কিংবা ব্যাংকগুলো বাংলাদেশের সাথে কাজ করছে, অনলি পেপাল ছাড়া। সো জুনাইদ আহমেদ পলক একটি রিকোয়েস্ট রাখেন প্রধানমন্ত্রীর কাছে যেন 2021-এর মধ্যে বাংলাদেশে পেপালকে আনা হয় অফিসিয়ালি। যদিও সরকার বর্তমানে ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং খাতে একটু বেশি নজরদারি করছে, সেক্ষেত্রে পেপালকে আমরা আশা করতে পারি খুব শীঘ্রই হয়তো পেপালের দেখা আমরা বাংলাদেশে পেতে পারি। দেন পরবর্তী আপডেটটিও আমাদের দেশি আপডেট। শুধুমাত্র প্রযুক্তির খাত থেকেই আমাদের বাংলাদেশ সরকার কিংবা আমাদের দেশ প্রতি বছর 300 কোটি টাকা প্লাস রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আর এই রাজস্বগুলো ফাঁকি দিচ্ছে ফেসবুক, ইউটিউব, গুগল, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো কোম্পানিগুলো। তাছাড়া অ্যামাজন, গোড্যাডি, নেমচিপ এই টাইপের প্রতিষ্ঠানগুলো কিন্তু বাংলাদেশের সার্ভার কিংবা তাদের ডোমেইন হোস্টিং বেসেও হাজার হাজার ডলার আর্ন করে নিয়ে চলে যাচ্ছে কোনো প্রকার ভ্যাট এসডি ছাড়াই। এই বিষয়টি আগেও একবার আলোচনা এসেছিল, তখন আমরা জানতে পেরেছিলাম যে এই সকল কোম্পানিগুলো কোনো প্রকার ভ্যাট আমাদের দেশীয় সরকারকে দেয় না। তবে এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু সিঙ্গাপুরে বিজনেস করে ভ্যাট দিয়ে, আদারওয়াইজ অনেক দেশেই তারা ভ্যাট দিয়ে ব্যবসা করে, শুধুমাত্র বাংলাদেশকে ছাড়া। তবে আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানগুলোকে কিভাবে বাংলাদেশের করের আওতায় আনা হবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণপত্র কিংবা কোনো তথ্যই পাওয়া যায়নি। এবং একই সাথে এই সকল কোম্পানিকে রাজস্ব বিষয়ক বিভিন্ন ক্যাম্পেইনে আমন্ত্রণ জানালেও কিংবা ডাকলেও তারা এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, অন্তত রাজস্বর বিষয়ের দিক থেকে। তবে সম্প্রতি এনবিআর চেয়ারম্যান জানিয়েছে এই সকল প্রতিষ্ঠানগুলো কিন্তু সব ইউএস বা আমেরিকান ভিত্তিক। এখন জাস্ট আমেরিকান সরকারের কাছে একটি রিকোয়েস্ট রাখা হবে তাদেরকে রাজস্ব খাতে কিংবা করের আওতায় নিয়ে আসার জন্য। যদি এটা তারা না মানে তাহলে বাংলাদেশ থেকে এই সকল কোম্পানির সকল অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস বন্ধ করা হবে। তো এই বিষয়ে আমার পার্সোনালি মতামত হচ্ছে তারা যদি রাজস্ব দিতে রাজি না হয় তাহলে তাদের অ্যাডভার্টাইজমেন্ট সার্ভিস বাংলাদেশ থেকে বন্ধ করলে তারা হাজার হাজার কোটি টাকা কম আর্ন করতে পারবে। সো অবশ্যই তারা তখন রাজস্ব দিতে রাজি হবে। দেন আমাদের পরের আপডেটটি স্যামসাং এর পক্ষ থেকে। স্যামসাং এর নোট লাইন আপের লাস্ট ফোন হতে চলেছে স্যামসাং নোট 20। কোরিয়ান নিউজ পেপার আজু নিউজ থেকে এই বিষয়টি কনফার্ম করা হয়েছে এবং তারা জানিয়েছে স্যামসাং নোট 20 থেকে স্যামসাং নোট লাইন আপের আর কোনো স্মার্টফোন মার্কেটে আসবে না। যদিও এই বিষয়ে স্যামসাং অফিসিয়াল কোনো নিউজ কনফার্ম করেনি, তারপরও বিষয়টি আমরা কিছুটা কনফার্ম হতে পেরেছি এর এস পেনের পরিবর্তন দেখে। স্যামসাং নোট লাইন আপে যে এস পেনটি সবসময় ব্যবহার হয়ে এসেছে কিংবা ব্যবহার হয়ে আসছিল, সেই এস পেনটি কিন্তু আমরা এখন স্যামসাং এস সিরিজে দেখতে পাবো। এই এস পেনটি স্যামসাং এর পরবর্তী সংযোজন S21 আলট্রাতে দেখতে পাবো আমরা এবং স্যামসাং ফোল্ড 3-তে দেখতে পাবো। তো এখান থেকে কিছুটা কনফার্ম হওয়া যায় যে স্যামসাং নোট লাইন আপের এখানেই সমাপ্তি হচ্ছে, যেটার শুরু হয়েছিল 2011 সালে এবং 2020 সালে এসে সেটার সমাপ্তি ঘটছে। দেন পরের আপডেটটি অপ্পোর পক্ষ থেকে। অপ্পোর যে রোলেবল স্মার্টফোনটি আমরা দেখেছিলাম যেটাকে অপ্পো X2021 কনসেপ্ট বলা হচ্ছিল, সেই ফোনটি কিন্তু অপ্পো অফিসিয়ালি জানিয়েছে এত সহজে বাজারে আসছে না। এই বিষয়টি অপ্পো অ্যান্ড্রয়েড অথরিটিকে ক্লিয়ার কাট জানিয়ে দিয়েছেন এবং অপ্পোর যে রোলেবল ফোনটি থাকবে এটা কখনোই মার্কেটে আমরা দেখতে পাবো না, মানে ঠেকোঠুকো কিংবা 2-1 বছরের মধ্যে দেখতে পাবো না, হয়তো ভবিষ্যতে দেখতে পারি। এবং অপ্পো জানিয়েছে তাদের এই মডেলটিকে তারা রোল মডেল হিসেবে ধরে রেখে ইন ফিউচারে আরও ভালো কাজ করতে চায় এর থেকে। তবে অফিসিয়ালি এই ফোনটি কবে লঞ্চ করা হবে এ বিষয়ে অপ্পো কিছু জানায়নি। দেন আমাদের পরের আপডেটটি অ্যাপেলের পক্ষ থেকে। ব্যাটারিগেট মামলায় 975 কোটি টাকা জরিমানা দিতে হচ্ছে অ্যাপেলকে। আমেরিকা 34টি রাজ্যে $113 মিলিয়ন এই ক্ষতিপূরণ দিবে অ্যাপেল। ব্যাটারিগেটের সূত্রপাত ঘটে 2017 সালে যখন অ্যাপেলের বিরুদ্ধে অভিযোগ আসে ইচ্ছাকৃতভাবে তারা তাদের পুরনো আইফোনকে স্লো করে দিচ্ছে এবং এটিকে ব্যাটারি জনিত সমস্যা বলে গ্রাহকদেরকে ব্যাটারি রিপ্লেস করতে বাধ্য করছিল তারা, এবং যথাযথ এটির প্রমাণও মিলে এবং অ্যাপেল নিজেই স্বীকার করে নিতে বাধ্য হয়। এবং সম্প্রতি সেটারই খেসারত $113 মিলিয়ন বা বাংলা টাকা হিসাব করলে 975 কোটি টাকা জরিমানা দিতে হচ্ছে অ্যাপেলকে। দেন পরের আপডেটটি হচ্ছে আমাদের রোল মডেল নোকিয়া এবং লাভার পক্ষ থেকে, মানে ইন্ডিয়ান যে ফোন কোম্পানি স্মার্টফোন কোম্পানি ছিল লাভা, সেই লাভার পক্ষ থেকে সম্প্রতি একটি লিক্স থেকে জানা গেছে নোকিয়ার স্মার্টফোনগুলো এখন থেকে মেক করবে লাভা। আমরা সকলেই জানি নোকিয়া বর্তমানে আছে এইচএমডি গ্লোবালের অধীনে এবং এইচএমডি গ্লোবাল এবং একই সাথে লাভার মধ্যে একটি সমঝোতা হয়েছে যেখান থেকে নোকিয়ার 4G স্মার্টফোনগুলো তৈরি করবে লাভা এখন থেকে, এবং সেই ফোনগুলো অবশ্যই ইন্ডিয়ান
ইন্ডিয়াতে মেক হবে এবং লাভা জানিয়েছে খুবই অল্প খরচে নোকিয়া বা এইচএমডি গ্লোবালের 4G ফোন তারা মার্কেটে নিয়ে আসতে পারবে। সো এ বিষয়ে বিস্তারিত কিছু কিংবা 100% শিওর কোনো নিউজ জানা যায়নি, লিক্স থেকে এতটুকুই জানা গেছে, তাই আমি আপনাদেরকে জানাচ্ছি। তবে ভবিষ্যতে এটা সম্পর্কে বিস্তারিত যখনই জানতে পাবো অবশ্যই আপনাদেরকে জানাবো। দেন আমাদের পরবর্তী আপডেটটি মাইক্রোসফট এবং অ্যান্ড্রয়েডের পক্ষ থেকে। এখন থেকে আমরা মাইক্রোসফট স্টোরেই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন দেখতে পাবো, কারণ উইন্ডোজ 10 কিংবা যে কোনো ভেরিয়েন্ট কিংবা যে কোনো ভার্সনে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এমুলেটর ইউজ করে, লাইক ব্লু স্টক হতে পারে, গেমলপ হতে পারে, এই টাইপের বিভিন্ন এমুলেটর ইউজ করে কিন্তু অ্যান্ড্রয়েডের সকল অ্যাপ্লিকেশন ইউজ করছি। সো এটারই একটি পার্মানেন্ট সলিউশন নিয়ে আসছে মাইক্রোসফট। জানা গেছে 2021 তার মানে 2021 সালের যে কোনো একটি সময় আমরা উইন্ডোজের এমন একটি আপডেট দেখতে পাবো যেখান থেকে উইন্ডোজেই আমরা ইনবিল্ট অ্যান্ড্রয়েড অপশন কিংবা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দেখতে পাবো। যেমনটি বিভিন্ন ধরনের থার্ড পার্টি ইমুলেটর আমাদেরকে ইউজ করতে হয়, সো এই ইমুলেটর আর ইউজ করতে হবে না, এই জায়গাটি দখল করবে মাইক্রোসফট নিজেই এবং উইন্ডোজ সিস্টেমে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন অনায়াসে ব্যবহার করতে পারবো। সো জাস্ট 2021 পর্যন্ত ওয়েট করতে হবে আমাদেরকে এবং আমরা খুবই চমৎকার একটি আপডেট কিংবা জিনিস পেতে যাচ্ছি মাইক্রোসফটের পক্ষ থেকে। দেন আমাদের পরবর্তী আপডেটটি হচ্ছে স্যামসাংয়ের পক্ষ থেকে। স্যামসাং S21 সিরিজ স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ লেভেলের সিরিজ, সেটা কিন্তু আমরা জানি। তবে বিভিন্ন লিক স্যামসাং S20 সম্পর্কে আসলেও রিসেন্টলি আজকে একটি লিক্স এসেছে যেখান থেকে জানা যাচ্ছে স্যামসাং S21 এ থাকবে বিক্স বাই ভয়েস ইনক্লুডিং, এবং যেটা জানা যাচ্ছে এই বিক্স বাই ভয়েস ইনক্লুডিংটা কাজ করবে সিকিউরিটি সেকশনে। তার মানে হয়তো ভয়েস অ্যাসিস্ট্যান্ট কিংবা ভয়েস আনলক লক এই টাইপের অনেক কিছু হতে পারে, এটা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এতটুকু জানা যাচ্ছে স্যামসাং S21 সিরিজে আমরা দেখতে পাবো বিক্স বাই ভয়েস নামের একটি অপশন এবং যেটার কাজ খুব শীঘ্রই আমরা জানতে পারবো এবং অবশ্যই আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, এর সাথে শেষ করছি আমাদের আজকের টেক আপডেট। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে তো ভুলবেনই না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ।